আজকে আমরা রেভিনিউ নিয়ে আলোচনা করব। রেভিনিউ আমরা দাম স্থির থাকা অবস্থায় রেভিনিউ কি হয় সেটা আগে আলোচনা করেছি। তো যারা আগে ক্লাস পড়োনি তাদেরকে আমি পরে করাবো। আজকে দাম পরিবর্তন হলে কি হয় সেটা করছি। দেখো, রেভিনিউ মানে হচ্ছে বিক্রয়লব্ধ আয়। বিক্রয়লব্ধ বাংলার হচ্ছে বিক্রয়লব্ধ আয়। আমরা রেভিনিউ মানে হলো, মানেটা তো বাংলা ট্রান্সলেট করলাম, তো ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ রেভিনিউ বা রেভিনিউ কাকে বলে, এটাকে বাংলায় বিক্রয়লব্ধ আয় কাকে বলে বলা যেতে পারে। আয় মানে আমরা যত টাকা পাচ্ছি। একজন উৎপাদক হিসেবে উৎপাদক কখন টাকা পাবে? তার উৎপাদন যেটা হয়েছে সেটা বিক্রি করে টাকা পাবে, তাই তো। তো আমরা এমনি নর্মালভাবে কি জানি, যদি দাম প্রাইস দাম যদি কমে তাহলে কি হবে? বিক্রি কি হবে বলো? কমবে। দাম কমলে বিক্রি কমবে। কোনো কিছুর দাম কমে গেল, তুমি সেটা বেশি কিনবে না কম কিনবে? কোনো কিছুর দাম কমে গেল তুমি সেটা বেশি কিনবে না কম কিনবে? বেশি। তাহলে দাম কমলে বিক্রি বাড়বে। আমার ইচ্ছে হতে পারে কম বিক্রি করার, কিন্তু মানে দূর লাভ বেশি পাচ্ছি না, বিক্রি করব না। কিন্তু কোনো একটা জায়গাতে আমার মনে হবে কি বিক্রি না করলে তো পয়সাই পাবো না। বেশি বিক্রি, অনেক বেশি বিক্রি যদি হয়, কখনো কখনো আমরা কি করি উৎপাদক হিসেবে, কখনো কখনো দাম কমাই। হ্যাঁ, কিছুটা দাম কমাতে হয়, উৎপাদক হিসেবে কিছুটা দাম কমাতে হয়, যাতে ধরো আমি যখন প্রথম টিউশন পড়াতাম, আমি 2016-17 সালের কথাই বলছি। তখন আমার বাড়িতে যারা পড়তে আসতো বেশিরভাগই ইংলিশ মিডিয়াম ছিল। আমি কিন্তু তাদের 2016-17 সালে আমি 500 টাকা ফিস নিতাম। আজকে এখন তারপরেও দেখো 16 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 কতগুলো বছর পেরিয়ে গেছে, 8 বছর পেরিয়ে গেছে, তাই তো। তারপরে আমি ফিসটা কমিয়ে দিয়েছি। কেন? বেশিরভাগ আমার বাড়িতে পড়তে আসতো সিবিএসসি আইএসসি বোর্ড। স্টুডেন্ট বেড়ে গেছে বলে না, স্টুডেন্ট বেড়ে গেছে বলে না, সিবিএসসি আইএসসি বোর্ড ছিল। আমি জানি বাবা তাদের বাবা মার পয়সা আছে। এমনকি আমি বাড়িতে পড়াতে গেলে ফিস, আমি 16-17 সালের কথা বলছি, চার্জেস নিতাম একদিন গেলে 1500 টাকা, 2 দিন গেলে ওটা 2500 থেকে 3000 টাকা। 3000 টাকাই বলতাম। তো 3000 টাকার জায়গায় কেউ যদি বলতো যে না 3000 টাকাটা পারবো না, তো ওটা একটু কনসিডার করে দিতাম, ঠিক আছে 2700 টাকা 2800 টাকা এরকম কিছু একটা করতাম, ঠিক আছে। মানে যেসব স্টুডেন্টদের বাবা মারা একটু বেশিই বলতো যে না ম্যাডাম একদিনে হবে না, দুদিন আসুন। যদিও 2 দিন গিয়েও বেশিরভাগ স্টুডেন্টের কিছুই হতো না, কারণ 11-12-এ পড়ে, কোচিংয়ে না পড়তে গিয়ে বাড়িতে পড়ে, ও বোঝাই যাচ্ছে ছেলে পড়াশোনা করে না, ছেলে বা মেয়ে যাই হোক না কেন। যাই হোক, আমি কেন কথাটা বলছি যে তারপর আমার বাড়িতে কিছু পড়তে আসতো, তাদের কাছ থেকে 500 টাকা নিতাম, মোটামুটি ঠিকই ছিল। আমার কোচিং সেন্টার আমি শুরু করেছি 2000, মানে আমার নিজের বাড়িতে 11-12 পড়াতে শুরু করেছি 2018-তে, কারণ 2018-তে 11-12 শুরু করেছি, 2020-তেই প্রথম ব্যাচ ছিল ওরা। এইবার তখনও ফিসটা বেশিই ছিল। তারপরে 2020 থেকে আমি ফিসটাকে কমিয়ে দিয়েছি। কেন? প্রথমে যখন 2020-তে দেখলাম কোভিড পরিস্থিতি যখন শুরু হলো, স্টুডেন্টরা আসছে না এবং স্টুডেন্টরা না আসার পাশাপাশি আমার ইউটিউবে আমি তখন প্রত্যেক দিন প্রায় লাইভে আসতাম। আমারও তেমন মানে আমিও তখন টিউশন বাড়ি গিয়ে টিউশনটা কমিয়ে দিয়েছিলাম। আমার পক্ষে যাওয়াটাও অসুবিধা হয়ে গিয়েছিল। কোভিডের আগেই আমি ছেড়েছিলাম। কোভিডের আগেই আমি ভেবেছিলাম যে না আমি আর বাড়ি গিয়ে পড়াবো না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি এবার নিজের বাড়িতে কোচিং সেন্টার করবো। তো সেই ভেবে আমি ছেড়ে দেওয়ার পরে এইবার দেখছি যে বাড়িতে, আর তারপরেই কোভিড হয়ে যায়। মানে আমি ছেড়েছি ধরো ফেব্রুয়ারি নাগাদ সবার পরীক্ষা হয়ে গেছে, ফেব্রুয়ারির পরে মার্চ থেকে আমি ছেড়ে দিয়েছি। মার্চ মানে জেনারেলি ওদের তো তোমার সিবিএসসি বোর্ড ফেব্রুয়ারি মার্চেই সেশন শুরু হয়, তারপরে তো
ওই মার্চেই কোভিড শুরু হয়ে গেল, লকডাউন। তো কি করব আমার এবার, আমি যখন তখন টিউশনটাও বেশি নেই, আমি তখন ইউটিউবে প্রত্যেকদিন লাইভে আসতাম। তো ইউটিউবে লাইভে আসতে আসতে দেখলাম যে স্টুডেন্টরা আমার কাছে বলছে পড়বো, তো তাদেরকে আমি এরকম 500 টাকাই বলেছি, কিন্তু কোনো স্টুডেন্ট রাজি হচ্ছে না 500 টাকায় পড়তে, মানে দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে না থাক, 500 টাকায় যখন রাজি হচ্ছে না, তখন আমি এটাকে কমালাম। তো প্রথমে ধরো 2020-তে ছিল, 2020-র পরের দিকটায়, মানে 2020-তেই ধরো 20-21-এ ছিল 300 টাকা, তারপর এখন 350 টাকা করেছি, 2023-24-এ 350 টাকা করেছি। এইবার এতে কি হলো, এ কেন কমালাম বুঝতে পারছো? যে স্টুডেন্ট আসছে না, আমি যখন কলকাতায় বসে সিবিএসসি আইএসসি পড়াচ্ছি, তখন তাদের বাবা মাদের পয়সা আছে, 500 টাকাটা কোনো ব্যাপার না। কিন্তু যখন আমি ওভারঅল পুরো ওয়েস্ট বেঙ্গলকে ধরছি, তখন তো সবার পক্ষে 500 টাকাটা দেওয়া সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। আমি এটা বোঝা যাচ্ছে যে, তারপরে তখন কোভিডও চলছে, ছেলে মেয়েদের পক্ষে টাকা, মানে বাবা মাদের পক্ষে টাকা দেওয়াও সম্ভব নয়। আবার আমাকে তো অনেকে এই কথাও বলেছে যে অনলাইনে মোবাইলে রিচার্জ করবে নাকি তোর যে অনলাইন টিউশনের টাকা দেবে, দেখবি অনলাইন কোচিং সেন্টার চলবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, না চলুক, আমি শুরু তো করি, যারা পড়তে চাইছে এখন তো পড়াই, তারপরে দেখা যাবে, পরে টাকা না পাই তখন ভাববো কিছু করা যায় কিনা। তো তারপরে আমি এরকমই শুরু করি। তারপর দেখলাম যে ঠিক আছে, স্টুডেন্টরা 300 টাকাতে পড়তে রাজি হচ্ছে। বুঝলে কি বললাম? 300 টাকাতে পড়তে রাজি হচ্ছে, তারপরে 350 টাকা, 300 টাকায় আমারও পোষাচ্ছে না ঠিকঠাকভাবে, 350 টাকা। তারপর দাম, জিনিসপত্রের দাম বেড়েছে, এটা তো আস্তে আস্তে দামটা বাড়াতেই হবে। কেন দাম কমিয়েছি এবার বোঝা গেছে, যে দামটা কমাই কারণ বিক্রিটা বেশি হবে বলে। ঠিক আছে, তো আমাদের এখানে দাম ধরো 10, এই একটা সমস্যা, তো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, এখান পর্যন্তই থাক। 2, 1 পর্যন্ত নিয়ে গেলাম। এবার কোয়ান্টিটি ধরো, প্রথমে 10 টাকায় হয়তো একটা বিক্রি হচ্ছে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, একদম 10 থেকে 9 পর্যন্ত নিয়েছি। এটাও 1 থেকে 10 পর্যন্ত হয়েছে। এটা আমি মানে আমার মতো করে নিয়েছি, এটা হয়ে গেছে। এটা যে এই রকমই হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার রেভিনিউ কি বলেছি, আচ্ছা সবাই কি বলে, ওই ছেলেটার নামটা কি জানো, আগের দিন ক্লাস করছিল সুদীপ্তের সাথে, শাহিন, ও বেরিয়ে গেছে, কিছু বুঝতে পারছে না বলে বেরিয়ে গেছে নাকি জানি না, ও তো আজকে বুঝতে পারতো। যাই হোক, রেভিনিউ মানে কি বললাম, বিক্রয়লব্ধ আয় বা বিক্রি করে যে টাকা পাচ্ছি। তাহলে পি আমাদের 10 টাকা দামি জিনিস একটা বিক্রি করেছি, কত টাকা পাবো? 10 টাকা। 10 টাকা দামি জিনিস, 9 টাকা দামি জিনিস দুটো বিক্রি করেছি, কত টাকা পাবো? 18। 8 টাকা দামি জিনিস 3টে বিক্রি করেছি, 3 আর 24। তো TR = P × Q, বোঝা গেল? এবার আমরা সবকটা বসিয়ে দেব। আগের দিন বলো, আগের দিন আমি করিয়েছিলাম অ্যাভারেজ রেভিনিউ কার সঙ্গে ইকুয়াল হয়? এমআর না, এমআর এর সঙ্গে ইকুয়াল নাও হতে পারে। যদি দাম স্থির থাকে তাহলে এমআর এর সঙ্গে ইকুয়াল হবে, কিন্তু দাম স্থির না থাকলে এমআর এর সঙ্গে ইকুয়াল হয় না। কার সঙ্গে ইকুয়াল হয়? সুদীপ প্রাইস, এ আকাঙ্ক্ষা, আগের দিন তুমি আমার কাছে এসে লিখেছো খাতাতে, তারপরেও পাচ্ছ
পারছো না, বাড়িতে একটু খাতা খুলে দেখে না। দেখো এ আর ইজ ইকাল টু টি আর বাই কিউ। টি আর মানে পি ইনটু কিউ বাই কিউ, কিউ কিউ কাটলো ইজ ইকাল টু পি, দামের সঙ্গে ইকুয়াল হবে। তো আমরা করেও দেখবো টি আর কত আছে 10, 10 বাই 1, 10 বাই 1 করলে 10, 18 বাই 2 করলে 9, 24 বাই 3 করলে 8। তো এরকম ভাবে আমাদের কি হচ্ছে, প্রাইসের সঙ্গে ইকুয়াল হচ্ছে। দেখো হয়েছে। এবার হচ্ছে এমআর। এমআর কি, প্রান্তিক রেভিনিউ। প্রান্তিক রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ কি, এক ইউনিট বেশি বিক্রি করে, বেশি বা কম বিক্রি করলে মার্জিনাল রেভিনিউতে যে চেঞ্জেস আসে তাকে বলা, এই টোটাল রেভিনিউতে যে চেঞ্জেস আসে তাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ। কি বললাম, ওয়ান ইউনিট, এক একক, বেশি বা কম এক একক আমরা যদি মোর দ্যান আর লেস দ্যান কি করি, সেল করি, বিক্রি করি, তাহলে টোটাল রেভিনিউতে যে পরিবর্তন হয়, চেঞ্জেস ইন টোটাল রেভিনিউ ইজ কল্ড মার্জিনাল রেভিনিউ, তাকে প্রান্তিক উৎপাদন বলে। কিরকম হচ্ছে, এখানে আমরা কিউ 1 থেকে 2 কতগুলো এক্সট্রা বিক্রি করেছি, কতগুলো, একটা, কতটা এক্সট্রা রেভিনিউ কত পেয়েছি, 8 বেশি 8। প্রথমেরটা প্রথম ইউনিটের জন্য সেম থাকবে, তারপরে আবার দেখো এটা কত পাচ্ছি 6, এটা কত হবে 4, 2 0 -2 -4 -6 হ্যাঁ 6 -8 হয়ে গেল। তো ছবিটা আমাদের, তোমাদের বইতে ছবিটা একটুখানি ভুল আছে। আমাকে বলো এইটা কত হবে, এই পয়েন্টটা কত হবে, টোটাল রেভিনিউ খেয়াল করো, 30 টোটাল রেভিনিউটা খেয়াল করি। টোটাল রেভিনিউ কি হচ্ছে, 10 থেকে 18 বেড়েছে, 24 বেড়েছে, 28 বেড়েছে, 30 বেড়েছে, 30 একই আছে, 28 কমেছে কমেছে কমেছে। তো আমাদের টোটাল রেভিনিউ কাপটা কি হয়েছে, প্রথমে বাড়ছে, উপর দিকে উঠছে, তারপরে কি হলো, বাড়ছে মানে উপর দিকে উঠবে, তারপরে একই আছে, তারপরে কমছে। তো আমরা এখানে একই কোথায় আছে, 30-এ দেখতে পাচ্ছি। তো যদি এটা মোটামুটি 30 যদি হয়, তো এখানে আমাদের অ্যাভারেজ রেভিনিউ কোথা থেকে শুরু হয়েছে, অ্যাভারেজ রেভিনিউ কোথা থেকে শুরু হয়েছে, এমআর, এমআর কোথা থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে। এবার এই অ্যাভারেজ রেভিনিউটা হবে এই রকম ভাবে যাবে, এরকম এই পয়েন্টের সঙ্গে টাচ করে, আমরা এত দূর পর্যন্ত যাব না, এআর এখানেই থামিয়ে দেব। আচ্ছা, যখন এখানে দেখো, এখানে যখন টিআর 30 সর্বোচ্চ এবং স্থির, তখন এমআর কত, আরেকবার বলুন। যখন টিআর 30 সব থেকে বেশি এবং স্থির, তখন এমআর কত, 0। তাই জন্য এখান থেকে আমি একটা লাইন টেনেছি, এখানে এসেছে, এটার পরে আমাদেরকে কি করতে হবে, এমআরটা যাবে এইভাবে, এমআর কি হচ্ছে, কোন পয়েন্ট দিয়ে যাবে বুঝতে পারছো। আমি সেদিন একটা স্টুডেন্টকে দেখলাম, স্টুডেন্টটা করেছে এইরকম ভাবে টেনে দিয়েছে, যা হোক একটা নয়, কিন্তু এখানে যে লাইনটা এখানে ইন্টারসেক্ট করছে, ছেদ করছে, সেই পয়েন্ট দিয়ে এমআর কে বেরোতে হবে। বোঝা গেছে?
আরেকবার বলুন। এমআরটা কি হয়েছে? এমআরটা কি হয়েছে? আচ্ছা এ আর কি হয়েছে? 10, 9, 8, 7 ক্রমশ কি হচ্ছে? কমছে তো। হ্যাঁ তো ম্যাম। এ আরটা আমার নিম্নমুখী হলো, এ আর রেখা নিম্নমুখী, কমছে বলে নিচের দিকে নামছে। কোথা থেকে শুরু হয়েছে? 10 থেকে শুরু হয়েছে। তোমাদের বইতে দেখবে একদম ওপর থেকে কোথা থেকে একটা শুরু করে দিয়েছে, ভুল। দ্বিতীয়, আমাদের এমআরটা কি হয়েছে? এমআরটাও কমছে, কমতে কমতে 0 হয়ে নেগেটিভ হয়েছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা এ আর এমআর, এ আর এর শুরু একই জায়গাতে, কিন্তু এখানে এমআর এ আর দেখো 9, এমআর 8, এখানে 8, এটা 6। কে বড় আর কে ছোট? কোনটা কোনটা বড় ছোট? এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? এ আর এমআর এর মধ্যে এআর। এ আর বড় আর এমআর ছোট, তাই তো? হ্যাঁ। তো এমআর নিচের দিক দিয়ে যাবে, এ আর এর নিচে যাবে এমআর। হ্যাঁ ম্যাম বুঝে গেছি। এইবার আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে কোথায় এটা 0 হচ্ছে। ঠিক 30 থেকে যে লাইনটা টেনেছি সেখানে 0 হবে, তারপরে নিচের দিকে নেমে যাবে। তো আমরা এখানে টি আর অ্যান্ড এমআর এর রিলেশন দেখব, টি আর এমআর এর রিলেশন দেখব। বলো কি হবে? আচ্ছা শোনো, মানডেটা যেহেতু আমি ছুটি দিচ্ছি, মানডে টিউসডে ওয়েডনেসডে 3 দিনই ছুটি, তাই কালকে 11 এখানে কেউ অন্বেষা 11-এ আছো, 11 তুমি কালকে ক্লাস করতে পারবে? 12 এর খুব একটা দরকার নেই, না এ করতে পারবে কালকে ক্লাস? সানডে আমি একটা ক্লাস করার প্ল্যান করেছি, বিকেল সন্ধেবেলা ধরো 6টা নাগাদ, চেষ্টা করো করার। আমাকে একটু ওরা যদি মনে করাতে হবে, নাহলে ভুলে যাব। এবার কি হচ্ছে, যখন টোটাল রেভিনিউ বাড়ছে তখন এবার দেখো এই পজিশনে রয়েছে, টোটাল রেভিনিউ এতটা বেড়েছে, এমআর এতটা, কিরকম আছে এমআর এর অবস্থা? কি শূন্যর আগে অবধি কমছে, কিন্তু কি অবস্থায় রয়েছে? ধনাত্মক, ঋণাত্মক, কি অবস্থায় রয়েছে? ধনাত্মক, পজিটিভ। প্লাস ভি মানে পজিটিভ, তার মানে এটা হচ্ছে ধনাত্মক। আর যখন দেখো 30 তখন হয়ে গেছে 0, আর যখন এটা এমআর যখন নিচে এটা যখন কমছে 28 থেকে, এটা যখন কমতে শুরু করেছে 30 থেকে, তখন এটা কি হয়ে গেছে? নেগেটিভ। ক্লিয়ার? চলো তোমরা এবার পড়বে 6.3টা পড়বে, ক্লাস 12 6.3 পড়বে। আচ্ছা এদের অন্বেষার কার বই? জয়দেব সরখেল নাকি পারুল? পারুল, তাহলে তো নেই তোমাদের বইতে, অসুবিধাই নেই তোমাদের। কিন্তু এগুলো না হলে না পরের যে চ্যাপ্টার সেকেন্ড সেমিস্টার কিছু বোঝা যাবে না। পারুলের বইটা স্কুলে এসে গেছে কিনা কে জানে, আমাকে তো বললো পারুল থেকে আপনাকে বই পাঠানো হয়েছে, এখনো বইটা দিল না আমাকে স্কুল থেকে, কে জানে। আমি বলছি ক্লাস 11-এ সবারই এই বই, তাই তো? দাঁড়াও আমি ছবি পাঠাচ্ছি, সেই জায়গা থেকে পড়ে দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। গ্রুপে পাঠাচ্ছি হ্যাঁ ছবিটা।